ব্লগ বলছি দাদা নিউ আপডেট নিউ ব্লগ একটা দারুণ খুশির নিউজ আর মনমান ব্যাপারে বলবো, ইসবলের ব্যাপারেই বলবো। সো পুরো গুরুত্বপূর্ণ মহামানের ব্যাপারে কী হলো সেটা জানাবো। ভিডিও শুরু করে অবশ্যই বলেই যারা নতুন ইউটিউব চ্যানেল সবাই লাইক করে সাবস্ক্রাইব করে দেবে, ইনফর্ম করে দেবে। অফিসিয়ালি ব্রেকিং নিউজ পাওয়া গেল যে মোহনবাগানে মিগুয়েল ফিগুয়েরা ৮০ লাখ টাকা যে চুক্তিটা ছিল সেই অফিসিয়ালি সই করে ফেলেছে। এবার নাম ঘোষণা পালা। আমি বলেছিলাম আগে মেডিকেল টেস্টটা হয়ে গেছে, কালকের ভিডিও বলেছিলাম মেডিকেল টেস্ট অফিসিয়ালি হয়ে গেছে, সইটা অপেক্ষা বাকি, সইটাও কালকে শেষ হয়ে গেছে। এই মিগুয়েল ফিগুয়েরা শোনা যাচ্ছে তিনি নাকি কদিন পর কলকাতা আসছেন মোহনবাগানের সাথে আলাপ করতে, মোহনবাগান ক্লাব দেখতে। তো এই ছিল ভিডিও বলে যাবার মোহনবাগানে কটা প্লেয়ারকে সাইন করেছে এই বছর এটা বলবো। আর মোহনবাগানে এবছর ফার্স্ট প্লেয়ারিং কী হবে, আর ইস্ট বেঙ্গল এবছর কী কোচ পাবে, আর মোহনবাগান কাকে কোচ বানাতে চেষ্টা করবে সেই ব্যাপারে আপডেট দেবো। সো শুরু করছি ভিডিওটা, চলো রেস্ট লাইক করে সাবস্ক্রাইব করো। অফিসারে বলো যে মিগুয়েল ফিগুয়েরা যেই মেডিকেল টেস্টটা ছিল অফিসারে সেই মেডিকেল টেস্টে মিগুয়েল ফিগুয়েরা পাস করে গেছে। এই মিগুয়েল ফিগুয়েরাকে অফিসিয়ালি মোহনবাগান প্লাস ওয়ানে যে চুক্তিটা ছিল ৮০ লাখ টাকা দিয়ে, তাকে আগামীকালই মেডিকেল টেস্ট করার পর রাত্রিবেলা তাকে চূড়ান্ত করে ফেলেছে বাগান ম্যানেজমেন্ট। তিনি এবার কলকাতায় আসছেন মোহনবাগান ক্লাবে ঘুরতে হবে, মোহনবাগান ক্লাবকে দেখে নিতে। এই ছিল ভিডিও বলেছি মোহনবাগান কখনো প্লেয়ারকে সাইন করে দিচ্ছে বলেছি। মোহনবাগান বিজনেস থেকে 1.50 কোটি টাকা দিয়ে রাহুল ডেকে 1 বছর চুক্তিতে সাইন করে নিয়েছে এই মোহনবাগান ম্যানেজমেন্ট। রাহুল ডেকে এবার খেলতে আসছে বাগান জার্সি গায়ে। নিয়ে তারপর দিদি যে স্বামী যেহেতু অবশ্যই মোহনবাগান দলে আসছে বলে, স্বামী যেহেতু অবশ্যই মোহনবাগান দলে 2+1 চুক্তিতে সাইন করেছে, স্বামী যেহেতু বাগান জার্সি গায়ে চাওয়াতে আসছে শোনা গেছে। আর খবর পাওয়া গেছে ডিজেন গ্যাজি যে প্লেয়ারটি এফসি গোয়া তাকে মোহনবাগান ট্রান্সফার ফি 4.80 লাখ টাকা দিয়েছে, 4.55 লাখ টাকা দিয়েছে ওকে, এই গ্যাজিনকে। তাকে নিয়ে এসছে 8.50 টাকা প্রত্যেকে নিয়ে এসছে। শোনা গেছে এই গ্যাজি তাদেরকে 2+1 চুক্তিতে সাইন করে ফেলে, অফিসের নাম ঘোষণা করা বাকি। আর মোহনবাগানে কি ব্রাইসন ছানতে আসছে অফিসিয়ালি খবর জন্ম, তুমি মোহনবাগান ছানতে ব্রাইসন খুঁজবে। মোহনবাগানের ট্রান্সফার মধ্যে ব্রাইসনের সাথে 31 জানুয়ারিতে শেষ হচ্ছে, তো মনে হয় ওইখানে ঢুকতে পারে ব্রাইসন মোহনবাগানে জানুয়ারি ট্রান্সফার মধ্যে। আর যখন ছান থেকে নাকি মোহনবাগান 20 কোটি টাকার ব্যাপার, 20 কোটি যখন দিয়েছিল আপুইয়াকে, তার জায়গায় এবার 30 কোটি টাকা দিচ্ছে এই ছানটের ওপরে ইন্টারেস্ট করছে মোহনবাগান। শোনা যাচ্ছে নাকি তার সাথে ডিগো ম্যাচের চুক্তিতে সাইন করতে চলেছে এই ভারতীয় উইঙ্গার। তাহলে কি এবার ছানটি কি ভালো আসতে পারে চলেছে, সবাই জলপথ তৈরি উঠেছে। সো নেক্সট আপডেটে দিদি বলে যে মোহনবাগানের দীপক তিনি বলেছি দল ছাড়বে, দীপক চুক্তি মানে অফিসের দীপক 2 বছর চুক্তি সাইন করে ফেলেছে মোহনবাগান। আরও 2 বছর সিজনে মনে যাচ্ছে দেখা যেতে পারে এই দীপক চান্দিকে। দীপক চান্দি খেলবে বাঙাল জার্সি গায়ে। দীপক তিনি নিজে বলেছে মোহনবাগান থেকে অবসর নেবো আর মোহনবাগান থেকে যাবো, এবং অন্য ক্লাবে যাবো না। কিন্তু মনে হয় দীপক থেকে অনেক সাপ্লাই দিয়েছে দুটা সিজন, ডার্বি অনেক ভালো খেলেছে, নেক্সট ম্যাচগুলো ভালো সাপ্লাই দিয়েছে। দীপক চান্দি বাগান জার্সিতে থাকছে। ও কি ইন্ডিয়া শো করেছিল ইস্ট বেঙ্গল এফসি, পাঞ্জাব এফসি, মুম্বাই সিটি এফসি, দীপককে আমি পুরো সব অফার রিজেক্ট করে দিয়ে মুম্বাই সঙ্গে সুইচ করে ফেলেছে। অপেক্ষা করছি কবে মোহনবাগান ঘোষণাটা করবে, আর মোহনবাগান কবে ওকে টাকাটা পাঠাবে আর চুক্তিপত্রটা পাঠাবে। আর কিছুদিন আগে বিবাহে আবহানে হলো, কিছুদিন আগে দীপক বিয়ে হলো অফিসিয়ালি। এই ভিডিও শেয়ার করলাম। নিলামে দিয়ে দিয়েছে মোহনবাগানে থাপাকে চেয়েছিল ইস্ট বেঙ্গল এসছে অফিসিয়ালি 3+1 চুক্তিতে, কিন্তু মোহনবাগান থাপা বলে দিয়েছে আমি এই চুক্তি আমি সাইন করতে পারবো না। আমার মোহনবাগানের যে আবেগ পেয়েছি আমি ইস্ট বেঙ্গলের কাছে আবেগটা পাবো না, এই মোহনবাগানের দলে ছিল অবসর নেবে। থাপা এখন মোহনবাগানের দলে আরও পর্যায়ে বাড়াতে চাইছে ম্যাচমের সাথে। কোথায় চাইছে থাপা বলেছে আমি আরও চুক্তি বাড়াতে চাই মোহনবাগানের সঙ্গে, আর দীর্ঘ মেয়াদে মোহনবাগান আসতে খেলতে চাই। হিসাবে তুলে দিয়ে ইস্টবেঙ্গল ইন্টারেস্ট শো করছে কেরানি ফুটবলার এই যে কাশ্মীরি খেলোয়াড়টির নাম দানিশ ফারুককে নিতে আগ্রহী ইস্টবেঙ্গল এসছে। শোনা যাচ্ছে যে তাকে 2 বছর চুক্তিতে সাইন করাতে চলেছে এই ইস্টবেঙ্গল এসছে। কেন জ্যাকসন নেই, মিগুয়েল নেই, জ্যাকসন হবে না, সৌভিক নেই, সৌভিক লাস্ট সিজন, সৌভিকও নেই।
দেখেছি তাকে ওই ইন্টারেস্ট শো করছে এই ইস্ট বেঙ্গল এফসি। এই ট্রান্সফার কি লাভে জানি চালাতে পারবে? জল্পনা কমে উঠেছে। এরা বলছি মোহামেডান ব্যাপারে মোহামেডান কবে থেকে প্র্যাকটিস চালু করবে? মোহামেডান অফিসারদের মনে হয় এখনো প্র্যাকটিসে নামেনি। এই পেরেছে অবশ্যই প্র্যাকটিস চালু করে। মোহামেডান কি প্লেয়ারটা কথা বলছে, প্রতি প্লেয়ারটা 24তম জার্সি করে খেলেছে, প্লেয়ারটা অফিসারে সাইন করে ফেলেছে মনে হয়, সাইন করতে চলেছি ফেলে যাই 90% কনফার্ম এই নিউজ পেয়ে গেছি। কিন্তু এই 100% হলে দিন টান হতে পারে। এই আমি বলেছিলাম মোহামেডান যে বলেছে 5 কোটি টাকা দিয়ে দেবে, যে 5 কোটি টাকা মোহামেডান দিয়ে দিয়েছে। এখনো ঘোষণাটা বাকি মোহামেডান কবে থেকে ট্রান্সফার উইন্ডো ওর ব্যাংকটা খুলে কবে থেকে প্লেয়ার সাইন করাতে পারবে। সো এই ছিল ভিডিও, একটা সাবস্ক্রাইব করো আর ইনকাম করো নেক্সট ভিডিওটা আপডেট দেওয়ার জন্য। ঠিক আছে, এখন আমরা আপনি অপেক্ষা করবো। চলো বাই বাই।